বাজারে দাম কমে একটি পণ্যর তো বাড়ে অন্য দুটির, এমন চিত্র দীর্ঘদিন ধরেই। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আটা ও ময়দার দাম। আর পাম অয়েল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে বেশিতে। সব মিলিয়ে অস্বস্তি অব্যাহত নিত্যপণ্যের বাজারে। অনিশ্চয়তা আর অস্থিরতায় মোড়া নিত্যপণ্যের বাজারে যেন স্বস্তি মিলছে না কোনোভাবেই। অবশ্য বৃষ্টির অজুহাতে চড়া সবজির বাজার কিছুটা নিয়ন্ত্রণে এসেছে সপ্তাহের ব্যবধানে। তবুও মান আর দামের বিচারে এখনও তা ক্রেতাদের নাগালের বাইরে। আলু, শসা, পেঁপে বাদে বেশিরভাগ সবজি ৭০ টাকার ঘরে। কাঁচামরিচ, টমেটো, করলা, কাঁকরোল বিক্রি হচ্ছে ১০০ টাকার উপরে। আর আমদানির পরও পেঁয়াজ স্থির ৮০ টাকায়। কি করব এখন, বেশি হলেও তো কিছু করার নাই। আমি আজকে এখান থেকে ১২০ টাকা কেজি নিলাম টমেটো, কিন্তু আমার এলাকাতেই নিতে হয় ১৮০ টাকা করে। তরকারির দাম কিছুটা কমছে, আগে ৮০-৯০ টাকা করে ছিল, আর ৬০ টাকা করে আসছে আর কি। ৮০ টাকার নিচে কোনো তরকারি নেই, প্রত্যেকটা তরকারি মিনিমাম ৮০ টাকা, ১০০ টাকাও হয়ে গেছে। গত পরশুদিন দেখলাম ভেন্ডি ১০০ টাকা। বেশ কিছুদিন স্বস্তি ছিল মুদি পণ্যের বাজারে, তবে হঠাৎ মাসখানেক ধরে সরুদানা মসুর ডালের দাম কেজিতে ২০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৬০ টাকা পর্যন্ত। অজানা কারণে কেজিতে ৫ টাকা পর্যন্ত বেড়েছে আটা ও ময়দার দর। এখন 2 কেজি কেজির আটা আমাদের ১০০ টাকা কিনা, আবার ১১০ টাকা বিক্রি করি। আর 3 মার্কা আটা বিগত 1 মাসের বাজারে নাই, কোনো দামই নাই। আর মসুর ডাল দেশিটা ছিল ১৩০ টাকা, ওটা এখন ১৫২ টাকা ৫৪ টাকা আমাদেরই কিনা পড়ে। কোনো দুর্নীতির কারণে এরকম হয়ে থাকে, কোনো সিন্ডিকেটের কারণে এরকম হয়ে থাকে, তাহলে অবশ্যই সরকারের পদক্ষেপ নেওয়া দরকার। নির্ধারিত দামের চেয়ে ৫ টাকা বেশি গুনতে হচ্ছে প্রতি লিটার পাম তেলে। পণ্যটি কেজিতে বিক্রির নিষেধাজ্ঞা থাকলেও তোয়াক্কা করছেন না ব্যবসায়ীরা। আর উচ্চ মূল্যে স্থির চালের দাম। ১৫০ টাকা আমাদের কিনা পরে, ১৫০ টাকা ৭০ পয়সা কিনা লিটার, আমি বিক্রি করি ১৫৫ টাকা লিটার। এমন অবস্থায় বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর দাবি সাধারণ ক্রেতাদের। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24, ঢাকা।